লা তাকুমু সাআ, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না। হাত্তা ইয়াতাকারাবাল আসওয়াক, যেই পর্যন্ত কিনা ঘন ঘন বাজার সংগঠিত না হবে, ঘন ঘন বাজার বইবে, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত সংগঠিত হবে না। তাহলে ঘন ঘন বাজার বসা এটা কিসের আলামত? এটা নিয়ামত না ফিতনা? আর এখানে মাহফিল চলছে, কোরআন হাদিসের কথা চলছে, মানুষ ওইখানে ভিড় জমাচ্ছে যেন এটা কোরআনের মাহফিল না, এটা যেন কোনো যাত্রার প্যান্ডেল করা হয়েছে, যে মাহফিল বাদ দিয়ে ওইখানে কতগুলো পুরুষ আর মহিলা বসে আছে। আমি মনে করি এগুলো কোরআন হাদিসের বন্ধু নয়, এরা কোরআন হাদিসের বৈপরীত শক্তি, ঠিক না বেঠিক? এই জন্য আমি মাহফিল কমিটিকে আবদার করব, এই এলাকার যত জায়গায় মাহফিল হবে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর মজলিসকে, জালিসুর রহমান, আল্লাহর এই মজলিসকে, আল্লাহর এই বাগানকে, হাদিকাতুন ফিল ইসলাম, ইসলামের এই বাগানকে আপনারা সৌকর্যমণ্ডিত করবেন। কখনো এইরকম বাজার দিয়েছেন, নারী পুরুষের ঠেলাঠেলি হচ্ছে, সেখানে বিভিন্ন রকমের ছবি থেকে শুরু করে, মূর্তি থেকে শুরু করে আল্লাহ বিরোধী অনেক কিছু এখানে বেচাকেনা হচ্ছে, এগুলোর দিকে দৃষ্টি নিবন্ধন করতে হবে। না হলে এই মাহফিল করেও আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কারণ আপনার মাহফিল হতে হবে অবশ্যই জাহালাত মুক্ত, শিরিক মুক্ত, বিদআত মুক্ত, গুনাহ মুক্ত, অশ্লীলতা মুক্ত, ঠিক কিনা বলুন? আমার আল্লাহ বলেছেন সূরা মায়েদার 1 নম্বর আয়াতে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করো। তাই জন্য বলছি, যারা এই বাজারের মধ্যে আছেন, যারা গন্ডগোল পাকাচ্ছেন, দয়া করে মাহফিলের পবিত্রতা অর্জন করুন, না হলে আপনি আল্লাহর সাথে কুফরি করার গুনাহ হবে। কারণ এখানে আয়াত পড়া হবে আর ওইখানে মাছের বাজার জমে যাবে, দুইটা কখনো এক হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ বলেছেন কদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়ি, নির্ণয় হয়ে গেছে ভালো আর মন্দ, সঠিক আর বেঠিক, সুন্নত আর বিদআত, শিরিক আর তাওহীদ, ঈমান আর তাগুত। কদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়ি, নির্ণয় হয়ে গেছে ভালো আর মন্দ। এজন্য ভালোর দিকে আসেন, আল্লাহ আপনার কল্যাণ করুন, আল্লাহ আপনাদের বরকত করুন। তাই জন্য বলছি, আমার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত এই লোকদের কান কোহরে পৌঁছবে, দয়া করে আপনারা বাজার বন্ধ করে মাহফিলের প্যান্ডে চলে আসুন। আপনারা কি খুব বিরক্ত নাকি? এই জন্য এটাই হওয়া উচিত না? জি, তাহলে যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা হবে আমরা শুনবো তো ইনশাল্লাহ। কে কে শুনবো হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। হাত নামান। সবাই হাত তুলেছেন না? এবার বলেন, ওয়াদা দিয়ে যে ওয়াদা ভঙ্গ করে তাকে কি বলে? জোরে বলেন, মুনাফিক, ঠিক না ঠিক? আর আল্লাহর নবী বলেছেন সহিহুল বুখারী, আল্লাহর নবী বলেছেন মুনাফিকদের আলামত হলো 3টি। ইদা হাদ্দাথা কাযাবা, যখন তারা কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, আর যখন তারা ওয়াদা করবে মিথ্যা ওয়াদা করবে। আমরা কোনো পীরের দরবারে, কোনো নেতার দরবারে ওয়াদা করি নাই, আমরা ওয়াদা করেছি রব্বুল আলামিনের দরবারে, ঠিক কিনা বলেন? আর আমার আল্লাহ কোরআনে বলেছেন সূরা মায়েদার 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকাদ, ও দুনিয়ার ঈমানদারগণ, তোমরা যে ওয়াদা আল্লাহকে করেছো, তোমরা তোমাদের ওয়াদাগুলোকে পরিপূর্ণ করে নাও। আমরা বললাম, আল্লাহ ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করলে আমি যদি মুনাফিক হয়ে যাই, আমার অবস্থান কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানান সূরা নিসার 145 নম্বর আয়াতে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন, যারা কিনা মুনাফিক তাদের স্থান হবে জাহান্নামের সবথেকে নিচু জায়গায়। এজন্য আপনারা কাকে ওয়াদা করেছেন? বিনা কারণে, কোনো প্রয়োজন ছাড়া, বিনা ওজরে কোন লোক যদি এই মাহফিল থেকে চলে যান,
কোরআনের আয়াত পড়ার সময়, আল্লাহর হাবিবের হাদিস পড়ার সময় কোনো ব্যক্তি যদি পিছন দিক থেকে ভেগে যান, আপনার নামটা মুমিনের খাতায় হবে না, আপনার নামটা মুনাফিকের খাতায় হবে। কারণ আল্লাহর নবী বলেছেন, মুনাফিকদের জিহ্বা হলো পেছনের দিকে, মুমিনদের জিহ্বা হলো সামনের দিকে। মুনাফিক কথা বলার আগে চিন্তা করে না, কথা বলার পর চিন্তা করে। আর মুমিন কথা বলার আগে চিন্তা করে। তারগিব তারহিবের হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। কেউ যদি আল্লাহ এবং তার পরকালকে ভয় করে চলে, কেউ যদি আল্লাহ এবং তার পরকালকে ভয় করে চলে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন ফালিয়াকুল খায়রান, সেজন্য মুখ দিয়ে ভালো কথা বলে। ভালো সে বলতে পারল না, চুপ রইল। আল্লাহর নবী বলেছেন, খারাপ থেকে তোমার জিহ্বাকে হেফাজত করতে পারলে চুপ থাকার কারণে আমার আল্লাহ মুক্তি দিয়া তোমাকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করাবেন। যখন ওয়াদা হয়ে গেছে, এখন আর এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ কি নাই। যদি উঠে যান বলবো, এই মুনাফিক কোথায় যাচ্ছ তুমি, কারণ তুমি তো কোরআনের সাথে ওয়াদা করেছো। ঠিক না? ঠিক। তাহলে আলোচনা শুরু করা যাক। এখন দেখবো কতটা ঈমান আর মুনাফিকের পার্থক্য, তাই না? এবার সকালে আলোচনা শুরু করা যাক। সকলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়াকফুর বিল ঈমান فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين। আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা মায়েদা। কোন সূরা? পেছন থেকে আওয়াজ করতে হবে। কোরআন হাদিসের বক্তব্য শোনার নীতি হলো সামি'না, শুনবে, ও আতা'না, মানার জন্য আনুগত্য করবে। তোমরা কোরআন হাদিসের কথা শুনেছো আর মেনেছো। আল্লাহ বলেছেন গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। শুনেছো আর মেনেছো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলা ক্ষমা করেও দিয়েছি। সূরা বাকারা 2 নম্বর সূরার 286 নম্বর আয়াত। আমি যে আয়াত পড়েছি সূরা মায়েদা। মায়েদা শব্দের অর্থ কি কেউ বলতে পারেন? মায়েদা মানে হলো দস্তরখানা। সুবহানাল্লাহ। আল্লাহ দস্তরখানাকে এত মূল্যায়ন করেছেন, দস্তরখানার নামে একটি সূরা নাজিল করেছেন। সেই সূরার নাম কি? মায়েদা। মায়েদা মানে কি? দস্তরখানা, খাবার বর্তন। এই জন্য খাবারের সুন্দর একটি ফেরাশ বিছানা থাকবার পরেও পুনরায় আবার একটা লাল কালারের, সাত্তি কালারের, কালো কালারের দস্তরখানা বিছানো, এটা সুন্নতের খেলাফ, খেলাফে সুন্নত। আপনি খাবারের জায়গায় কোনো কাপড় বিছিয়েছেন, পবিত্র হয়েছে, কিংবা টেবিলে এরকম কাপড় বিছিয়েছেন, দস্তরখানা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। তবে কোনো কোনো পীর শয়তানের তীর। পীরের আরেক নাম কি? পীর আরুফে শয়তানের তীর। এই পীররা লাল দস্তরখানা বানায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা শয়তানের পতাকা। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। যে আয়াত পড়েছি, আল্লাহ বলেছেন ফামাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু। কেউ যদি তার ঈমানকে, বিশ্বাসকে কুফরি দ্বারা মিশ্রিত করে, মানে ঈমানকে কুফরি দ্বারা কেউ যদি একত্রিত করে, ফাকাদ হাবিতা আমালুহু, আমি আল্লাহ তাদের সমস্ত আমলগুলোকে নষ্ট করে দেই। কোন জিনিসকে? ঈমানকে। ঈমান মানে কি? আমার বাংলাদেশে সব কিছুর বক্তব্য হয়, কেচ্ছা কাহিনীর বক্তব্য হয়, বিভিন্ন রকম মানুষের গীবত শেকায়াতের বক্তব্য হয়, কিন্তু ঈমানের বক্তব্য আমার বাংলাদেশে 0% বক্তারা আলোচনা করে। কারণ তাদের ঈমানটা কম। আল্লাহর নবীর সাহাবীরা আগে কোরআন শিখতেন না আগে ঈমান শিখতেন, এটা আমার আপনার ফতোয়ার কোনো প্রয়োজন নেই। সহিহ ইবনে হিব্বান
1 নম্বর খণ্ডের কিতাবুল ঈমানের 239 নম্বর আসার সাহাবীগণ বলতেন তাআল্লামনাল ঈমানি সুম্মা তাআল্লামনাল কুরআন। সাহাবীগণ বলতেন তাআল্লামনাল ঈমানি সুম্মা তাআল্লামনাল কুরআন, আগে আমরা ঈমান শিখেছি তারপর শিখেছি কোরআন। আগে শিখেছেন কি তারপর শিখেছেন কি? আগে ঈমান তারপরে কি কোরআন। রাসূলুল্লাহ বলেছেন বুখারী শরীফের 29, 30, 31 তিনটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতি। আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যুবরণ করে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি ঈমানের উপর মৃত্যুবরণ করে, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। তাহলে ঈমান আমাদের গুরুত্ব বেশি না কম? একজন লোক নামাজ পড়তে গেলে ওযুর দরকার আছে না নাই? আপনার এলাকায় এখন একটা প্রশ্ন করি, ওযুর ফরজ কয়টি? 4টি। ওযু ভঙ্গের কারণ কি শিখেছেন? নামাজ ভঙ্গের কারণগুলো তো জানেন, হজ ভঙ্গের কারণগুলো তো জানেন। এখন প্রশ্ন করি, বলেন তো দেখি